যুক্তরাষ্ট্রের 21টি অঙ্গরাজ্যের 51টি সিনেমা হলে 10 ফেব্রুয়ারি শুক্রবার মুক্তি পাচ্ছে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মেড ইন চিটাগং। চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রের পরিবেশক বায়োস্কোপ ফিল্মস এলএলসি পরিচালিত করছেন। যুক্তরাষ্ট্রের 51টি সিনেমা হলে মেড ইন চিটাগং। অবাজ্য খোদা আর কি করতাম, আর মাথার মধ্যে কিছু নডুকর দে আর ভাই সোলামাইনিয়া। বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ ডেইলি কুষ্টিয়ার আলোকে জানান, নিউ ইয়র্কের নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, নর্থ ক্যারোলিনা, নেভাদা, মিশিগান, মিজোরি, ওয়াহাই, ওকলাহোমা, পেনসিলভেনিয়া, টেক্সাস, ভার্জিনিয়া, ওয়াশিংটন, মেরিল্যান্ড, ইন্ডিয়ানা, ইলিনয়, জর্জিয়া, কলোরাডো, ক্যালিফোর্নিয়া ও আরিজোনার 51টি সিনেমা হলে মুক্তি পাবে মেড ইন চিটাগং। তিনি জানান, এই ছবিটি একটি রোমান্টিক কমেডি, পরিবারের সবাইকে নিয়ে হেসে আনন্দে দেখার মতো মেড ইন চিটাগং। আঞ্চলিক ভাষায় নির্মিত হলেও এই ছবিতে শক্তিমান অভিনয় শিল্পীরা রয়েছেন। খুব শীঘ্রই নিউ ইয়র্কের ছবিটি পরিচালনা কলাকুশলীদের নিয়ে সংবাদ সম্মেলন করা হবে বলে জানান রাজ হামিদ। উল্লেখ্য, রিয়াদ বিন মাহমুদের রচনা, ইমরাউল রাহাতের পরিচালনা মেড ইন চিটাগং নামের কমেডি সাটায়ার ধর্মী চলচ্চিত্রটি ইতিমধ্যে সেন্সরপত্র ছাড়পত্র পেয়েছে। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্যান্ড তারকা অভিনেতা পার্থ বড়ুয়া ও অপর্ণা ঘোষ। এছাড়া আরও অভিনয় করেছেন এই ছবিতে চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিম আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ। চট্টগ্রাম ও রাঙামাটির বিভিন্ন মনোরম লোকেশনে ফিল্মের শুটিং হয়েছে। এতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষার 2টি গান স্থান পেয়েছে, যার সঙ্গীত আয়োজন সবকিছু করেছেন পার্থ বড়ুয়া। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। আসলে বাংলাদেশের মোট কয়েকটা অঞ্চল আছে, সেসব অঞ্চলের ভাষা বাংলা, কিন্তু তাদের আঞ্চলিক ভাষা শুনতে এত ভালো লাগে যা কল্পনার বাইরে। কারণ আপনি যদি বরিশাল অঞ্চলে যান, বরিশালের ভাষা শুনলে মজা পাবেন, আবার যখন নোয়াখালী অঞ্চলে যাবেন তখন তাদের ভাষা শুনে মজা পাবেন। তবে আমি চট্টগ্রামের ভাষা যতবার শুনেছি ততবারই আমি অবাক হয়েছি। কারণ চট্টগ্রামের ভাষা যখন চট্টগ্রামের 2 জন লোক একসাথে তাদের আঞ্চলিক ভাষায় কথা বলে, তখন ওই কথার মধ্যে যদি আপনি 30 মিনিট কেন, আপনি যদি 1 ঘন্টাও থাকেন তাদের কথা বুঝতে পারবেন না। কারণ তাদের আঞ্চলিক ভাষা এত ইন্টারেস্টিং যেটা কল্পনার বাইরে। তো এই ছবিটি যখন তৈরি করা হয়েছে, এই ছবিটি যখন আমেরিকার মতো দেশে প্রায় 51টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে একসাথে, তো আমি আশা করি এই ছবিটি বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে এবং এই ছবিটি খুব ভালো একটা স্থান অর্জন করবে। যখন বাংলাদেশে এই ছবিটি মুক্তি পাবে, বাংলাদেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলবে, প্রত্যেকটা মানুষকে আমি রিকোয়েস্ট করব অবশ্যই এই ছবিটা দেখবেন। কারণ এত সুন্দর একটি ছবি এবং ছবির কথা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। তো আমিও আশা রাখি বাংলাদেশে যখন এটা মুক্তি পাবে, বাংলাদেশের যেখানেই মুক্তি পাক আমি সেখানে যেই ছবিটা দেখব। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্যটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।